हाई एवरीवन वेलकम टू शिवम्स मदर चैनल। आज के बनाচ্ছি ডালিয়া। देखो गणेश वेट डालिया এই 1 কাপ আমি ডালিয়া নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি কিছু সবজি। এখানে আছে বিনস, গাজর, পেঁয়াজ কুচি, আলু, ক্যাপসিকাম। আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা আর টমেটো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমরা এতে সাদা তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা জিরে। তারপরে সবজিগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি গাজর, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে গাজরটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো বিনস, তারপর দিয়ে দিচ্ছি আলু, তারপর দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম। এবার সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো। তোমরা পরিমাণ মতো দিও, নুনটাও স্বাদ মতো দেব। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এইবার দিয়ে দেবো ধুয়ে রাখা ডালিয়া। ডালিয়া দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা তেলে না দেওয়াই ভালো, কারণ গুঁড়োটা তেলে পড়লে পরে পুড়ে যায়, স্বাদটা একটু অন্যরকম লাগে। তাই ডালিয়া দেওয়ার পর হালকা একটু জল দেওয়ার পর জিরে গুঁড়োটা যেন দেওয়া হয়, তাহলে জিরে গুঁড়োটা পুড়বে না। এবার আমি এতে জল অ্যাড করব। পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যেহেতু আমি জল দিয়েছি তাই একটু নুন অ্যাড করব। যে কোনো সবজিতে জল দেওয়ার পর একটু নুন দিয়ে দিলে লবণের পরিমাণটা সঠিক থাকে। যারা চিনি খাও তারা এতে একটু চিনিও দিয়ে দিতে পারো, কিন্তু আমি দেব না, আমি খাই না। এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। ডালিয়াটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু মাখন। তোমরা চাইলে ঘিও দিতে পারো। এর মধ্যে লঙ্কাও দিয়ে দেওয়া যায়, যেহেতু আমার ছেলে খাবে সেই জন্য আমি আগে তুলে নেবো, তারপরে এতে লঙ্কা অ্যাড করব। তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। কেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের ডালিয়া। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।